হ্যালো বন্ধুরা, আপনারা খেতে বসেছেন গো। দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে। আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু, আমার সব কিছু রেডি করে নিয়েছি। ওরা আবার খেতে বসবে। ছেলেটা মোবাইল ঘাঁটছে, খাওয়ার জন্য বসে আছে। ভিডিওটা শেষ হলেই কিন্তু ওরা ঝপ করে খেতে বসে যাবে। আমি সব কিছু রেডি করে দিয়েছি আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু। আজকে আমার মেনুগুলো হচ্ছে, এই দেখুন, ফুলকপি, বেগুন, আলু, টমেটো, গাজর, ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছি। ফুলকপির তরকারি সবাই খায়, কিন্তু বেগুন দিয়ে ফুলকপির তরকারি কিন্তু হেভি লাগে। একটু মূলোও দিয়েছি, এর সেন্টটা ভালো উঠবে, টেস্টিও ভালো হয়। বেগুন, আলু, ফুলকপি, মূলো, গাজর, এতে ক্যাপসিকাম থাকলে আরও ভালো হয়। ধনেপাতা দিয়ে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর একটু মুগ মসুরির ডাল করেছি, আর দেখুন পুরো পুরো করে মুগ মসুরির ডাল করেছি। একটু কাগজি আছে, গন্ধরাজ কাগজি, কাগজিটা একটু পাকা হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো। এই দেখুন, খেতে দারুণ দারুণ লাগছে। এই গন্ধটা দিয়ে ভাত খেতে মন যায়। তার সঙ্গে একটু মটন ঘি নেবে এরা, আচারও নেবে। কাগজি নিয়েছে, আচারও নেবে, এদের কিন্তু অভ্যাস। আচার নেবেই একটু। আর একটা করেছি, আর দেখুন আজকে এটা নতুন রেসিপি নয়, এটা অনেকেই হয়তো করে, পুরোনো দিনে কাকিমারা জেঠিমারা, আমার মা খুব করতো। এটা হচ্ছে পোস্ত আলু মেখে, আলু সিদ্ধ মেখে পোস্তুর বড়া। এটা আবার খেতে আরও টেস্টি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আহা, এটা দিয়েই আজকে আমরা খুব ভালো তৃপ্তি করে ভাত খাবো। এটা পোস্ত বেটেছি, অনেকটাই পোস্ত নিয়েছিলাম। পোস্তটা কিন্তু মিহি করে বাটা চলবে না, একটু পোস্ত পোস্ত দানা দানা ভাব থাকবে। পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচো করে, কেউ হয়তো নিরামিষ খেতে পারে, হয়তো পেঁয়াজ না দিতেও পারে। বাচ্চাদের পক্ষেও ভালো। আমার লাতনিটা খাওয়া হয়ে গেল, ওর আলাদা করে করে দিয়েছিলাম, লঙ্কা দিইনি, পেঁয়াজ দিয়েছিলাম। আর দুটো তিনটে যেরকমভাবে দেখবেন পোস্তটা আছে সেইভাবে কিন্তু আলু নিয়ে নেবেন, সিদ্ধ আলু একসাথে মেখে বড়াগুলো করবেন। হ্যাঁ, আর একটা জিনিস, অনেক বাড়িতে হয়তো পোস্ত জানেই না যে পোস্ত আছে, বা না হয়তো বুঝতে পারেনি, খাবার সময় হয়তো ভাবছে পোস্তর বড়া খাবো। তো পোস্তর বড়া কিন্তু অল্প পোস্ত দিয়ে কিন্তু পোস্তর বড়া হয় না। পোস্তর বড়া খেতে গেলে অনেকটাই পোস্ত চাই। সেই জন্যে যদি না থাকে, পোস্ত কম থাকে, তাহলে বলে দিচ্ছি আমি, দুটো তিনটে আলু সিদ্ধ করে পোস্তটা বেটে তার সাথে মেখে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো করে বড়া করবেন। খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ, খুব টেস্টি। পোস্তর বড়া কে চায় না, কে ভালোবাসে না পোস্তর বড়া খেতে, কিন্তু খুব ভালোবাসে, বা সবাই চায়, খেতে চায়। তো যা দাম হয়ে গেছে, পোস্তর বড়া এখন সব ভুলেই যাচ্ছে। অনেক দিন পর আমাদের কিন্তু পোস্ত রোজই হয় একটু আধটু। তো আজকে পোস্তর বড়া খেতে ইচ্ছা হলো, তার জন্য পোস্তর বড়া করলাম। তো এইভাবেই করলাম। পোস্ত অনেকটাই পোস্ত দিয়েছি আমি, তা সত্ত্বেও আলু দিয়ে খেতে ভালো লাগে বলে আজকে দুটো ছোট ছোট আলু দিয়ে আমি পোস্তর বড়াটা করলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছোট্ট হিসাবের ছোট্ট মেনু যদি আমার ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগছে সেটাও বলবেন। অনেকেই বলছে রাস্তাঘাটে দেখা হলে দারুণ লাগে ছোট্ট হিসাবের ছোট্ট মেনু। রাত 12টা বাজলেও কিন্তু আমি তোমার প্রোফাইলে যেয়ে পড়ে আমি ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমি দেখি। কালকে একটা দাদা ভাই বলছিল, ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমার খুব ভালো লাগে রে, আমি খাবার সময়, প্রত্যেক দিন খাবার সময় বসে বসে তোর মেনুগুলো দেখি আর আমি ভাত খাই। খুব ভালো লাগলো শুনে আমার। আপনারাও এইভাবেই দেখুন আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, আমরা আবার খেতে বসবো, তাহলে এখানেই রাখছি।